নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ১ নাম্বার, চলো একে অপরের পরিচয় সম্পর্কে জানি। ক, নিজ পরিবার। তোমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়। তোমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন। খ নাম্বার থাকবে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য। নিচের উপাদানগুলোর আলোকে তথ্য সাজাই। আমার ও সহপাঠী পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য। আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য। নিজ ও সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের নামে আচরণের যে প্যাটার্ন বৈচিত্র্য আছে সেগুলো কি খাতায় লিখো। তারপর গ নাম্বার, পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি। কাজ ২, এর মধ্যে ১ নাম্বার কাজ শেষ হলো, এবার কাজ নাম্বার ২, পরিবার থেকে সমাজ। ক নাম্বার থাকবে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার পাঠ্যপুস্তকের ৬ থেকে ৭ নং পৃষ্ঠার যে ধাপসমূহ আছে সেগুলো করে ফেলবা। আর খ নাম্বার লিখবে একটা প্রতিবেদন, পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস। পয়লা বৈশাখ কীভাবে আসলো, এটার কী ইতিহাস, সার্বিক যে ইতিহাস পুরাটাই পড়ে ফেলবা। ঠিক আছে, কীভাবে স্বীকৃতি পেলো, কীভাবে এটা হলো, কীভাবে বাংলা চেতনায় উঠে আসলো, সব কিছু। গ নাম্বার থাকবে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উদযাপন। অর্থাৎ এই পয়লা বৈশাখ উপলক্ষে যেই একজন সাক্ষাৎকার নিবে সেই সাক্ষাৎকার থেকে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে তোমরা লিপিবদ্ধ করবা। তো বিষয় থাকবে 2টা। বিষয় 1, পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস, বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উদযাপনের প্রভাব। বিষয় 2, পয়লা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব। তো এর মধ্যে 2 নম্বর কাজ শেষ হয়ে গেল। এবার 3 নম্বর কাজ, চেতনায় দেশ ও মানুষ। একটা কর্ম পরিকল্পনা থাকবে এবং এই কর্ম পরিকল্পনাটি হবে তোমার এলাকায় মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা। এটা যে কোনো কাজ, সামাজিক কাজ হতে পারে, গরিব দুঃখী মানুষের জন্য হতে পারে অথবা অসহায় মানুষের জন্য হতে পারে। তোমরা কয়েকজন মিলে সে একটি পরিকল্পনা করবা এবং এটি বাস্তবায়ন করবা এবং সেটি উপস্থাপনাও করবা।